একদম যুগান্তকারী কোনো কন্টেন্ট ফ্রিতে দিয়ে দিছে, তাও ওরা ওই দেখলেই ওরা আপনার ভিডিও সিরিজ আছে 20টা, ওরা 2-3টা দেখে আর দেখবেন, মানে আপনার ওই ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো আসলে আনরিডি হয়ে গেছে। বাট কি হচ্ছে, ওইখান থেকে যে 2-1 জন দেখবে ওরা ফ্যান হয়ে যাবে, ভাই ফ্রিতে এইসব কন্টেন্ট দিছে, তার মানে পেইডে না জানি কি আছে। মানে এটাতে আপনার কি লাভ? আপনার মাইন্ড থেকে যখন আপনি আপনার অলরেডি এক্সিস্টিং নলেজ ঢেলে দিতেছেন, তখন আপনার মধ্যে অলরেডি ওই হ্যাঙ্গারটা ক্রিয়েট হয় যে আমি আরো নতুন কিছু শিখতে চাই, আমি তো সব দিয়ে দিছি, এখন কি করবো? তখন অটোমেটিক্যালি আপনি দেখবেন যে কম্পিটিটর চলে যাচ্ছে। হ্যাঁ, কম্পিটিটর কি করতেছে, ইউটিউবে কি আছে, ব্লগে কি আছে, ইউটিউবে কি আছে, আপনি অলরেডি কালেক্টিং মোডে চলে যাবেন। এইভাবে কি হচ্ছে, আপনি আরো নলেজ গেইন করবেন, তখন দেখবেন আপনার শেয়ার করতে আরো মজা, আরো মানুষ বেশি অ্যাপ্রিশিয়েট করতেছে যে এই কথা যদি বলে, কথা বোঝা যাচ্ছে না। এইভাবে আসলে লয়ালটি ক্রিয়েট হয়। দেন এই যে আমার সাথে মিটিং, আবার হাবিব ভাইয়ের সাথে মিটিং করলে নাকি যে হাবিব ভাই থেকে এইসব জিনিস শিখলাম, এগুলো পোস্ট আকারে গেল। ইনিশিয়াল কি হইতে পারে যে আপনি এরকম একটা ভিডিও করে নিলেন হাবিব ভাইয়ের পারমিশন নিয়ে বা নিতিন ভাইয়ের পারমিশন নিয়ে, যে ভাই আজকের কনভারসেশনটা আমরা একটু রেকর্ড করি, এখান থেকে কোনো শর্টস বা রিলস দিলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? ভাই যদি সময় দেয় হয়তো আপত্তি থাকবে না, সেক্ষেত্রে সেও একটু মানে কনসার্ন থাকবে যে এমন কিছু না বলি যেটা আসলে অন রেকর্ডে যাওয়া ঠিক না, তাই না? তো সেও হয়তো বাট সেই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করি, আপনি ফুল মিটিংটা করেন একদম ক্লোজ এনভায়রনমেন্টে, ভাই তার সব ভালনারেবিলিটি আপনাকে জানায়, দেন আপনি শেষে একটা মানে ক্লোজিং ইয়া মিটআপের মতো জাস্ট একটা ওভারভিউ দেন ভিডিও। আচ্ছা, আজকে আসলে প্রায় 2 ঘন্টা ছিল, ভাই সাথে এই জিনিসটা কথা বলছি, ভাই যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিভাবে মার্কেটিং এ কিভাবে ক্যারিয়ার করা যায় এটা নিয়ে যদি ছোট একটা গাইডলাইন দিতেন, তাহলে ভাই তখন ওই গাইডলাইন দিল, তাহলে আপনার কন্টেন্টও হয়ে গেল, মিটিংও হয়ে গেল, প্রমোশনও হয়ে গেল, তার ট্যাগও পেয়ে গেলাম সব। এন্ড দেন আমরা ধরেন মানুষকে আসলে অ্যাপ্রিশিয়েট করি। ধরেন আমি সিম্পলি রাফায়েত রাকিবের একটা ফ্রি ইউটিউব ভিডিও দেখে শিখছি অনেক কিছু, আমার তো সমস্যা নাই যে এটা নিয়ে একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট দেওয়া। আজকে 2 ঘন্টা ধরে রাফায়েত রাকিব ভাইয়ের এই পডকাস্টটা শুনে আমি অনেক বেনিফিটেড হচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। এমন করে আসলে কেউ বুঝায় না, বুঝাইলেও আমরা আসলে রিয়েলাইজ করি না, আপনাকে অনেক ধন্যবাদ। ট্যাগ দিয়ে দিলাম, উনি এটা কেন অ্যালাউ করবেন তার টাইম নেই, ওরা ফলোয়ার আছে 3 লাখ বা 5 লাখ, আই ডোন্ট নো এখন কত। তাহলে কি হচ্ছে, আমি এত বড় পেজে বা এত বড় প্রোফাইলে শো হয়ে যাচ্ছি জাস্ট করে 5 মিনিট পর। আমি তো অলরেডি কন্টেন্ট এমনিও দেখছি, তাই না? আমার অ্যাপ্রিশিয়েট করতে তো সমস্যা নেই। এরকম ধরেন একদিন রাফায়েত রাকিব দেখলেন, নীল নাফিস দেখলেন, নাফিস সেলিম দেখলেন, অ্যাপ্রিশিয়েট করলেন, বাট ওই যে এত বেশিও করা যাবে না, তাহলে মানুষজন ভাবে এটা আপনার মার্কেটিং স্ট্যান্ড। তো ওই ওকেশনালি 2টা একটা দিলেন, তাদের প্রোফাইলে গিয়ে কমেন্ট করলেও কিন্তু তাদের অডিয়েন্স গুলা দেখতেছে যে আচ্ছা আপনি কমেন্ট করছেন, আমরা কি কমেন্ট করি, জি ভাই আসলে ঠিক বল, সহমত ভাই। তাহলে কি হচ্ছে, আমিও বাকিদের মতো ইগনোর হয়ে যাচ্ছি। আমি এখানে কি করতে পারি, নজরে আসার জন্য একটা কাউন্টার মারতে পারি ইন এ সফটওয়্যার। আচ্ছা ভাই আপনি তো এটা বলছেন, কিন্তু সবসময় তো আসলে এটা হয় না, বাট হ্যাঁ মানে আপনার কথা আসলে হুক ক্রিয়েট করার। অনেকে বলতেছে যে আমাদের তাকে ওটা না বলি মারা গেছে নাকি, তবে আপনি বললেন যে আপনারা তো এইভাবে কোনো এভিডেন্স ছাড়া বলতে পারেন না যে মারা গেছে, হইতেও পারে যে উনি জীবিত, বাট হ্যাঁ সম্ভাবনাটাকে আসলে ফালাও দেওয়া যায় না। আপনি মানে সবার নজরে এসে বললেন যে আচ্ছা হ্যাঁ উনি একটা কাউন্টার দিচ্ছে, বাট যে পজিশনে সে অফেন্ডেড হবে না যে হ্যাঁ ভাইও তো আসলে লজিক্যাল কথাই বলছে, আমি তো এইভাবে বলতে পারি।